হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এনএম জেএনএম 2021 সেট 28, আমরা আজকে সেট 28 করব। চলো প্রথমে জীবনবিজ্ঞানের কোশ্চেনগুলো দেখি। মায়োলিন আবরণী কোথায় থাকে? মায়োলিন আবরণী থাকে অ্যাকশনে। একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ দাও। একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে লিনিয়াস, হংসচঞ্চু। অপশন সি হচ্ছে হংসচঞ্চু। তারপরে দেখো, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। বিয়োজক প্রাণী হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে বিয়োজক প্রাণী বলা হয়। রুই মাছের কোন অংশে রোট মিরাবেলি দেখা যায়? রুই মাছের কোন অংশে রোট মিরাবেলি দেখা যায়? অ্যান্সার হচ্ছে পটকা। অগ্নাশয় রস হলো প্রশম। কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে তাড়াতাড়ি বিনষ্ট হয়? অ্যান্সার হচ্ছে ভিটামিন সি। একটি পুঞ্জীভূত ফলের উদাহরণ হলো আতা। নিম্নলিখিত কোন উপাদানটি কেবলমাত্র আরএনএতে থাকে? নিম্নলিখিত কোন উপাদানটি কেবলমাত্র আরএনএতে থাকে? ইউরাসিল। গাছের পাতায় কিসের অভাবে ক্লোরোসিস ঘটে? ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস ঘটে। সালোক সংশ্লেষ পাতার কোন কলায় সংগঠিত হয়? অ্যান্সার হচ্ছে মেসোফিল কলায় সংগঠিত হয়। চলো পরের কোশ্চেনগুলো দেখা যাক। কিসের উপস্থিতিতে দেহের ভেতর রক্ত জমাট বাঁধে না? অ্যান্সার হচ্ছে হেপারিনের উপস্থিতিতে। নিচের কোন জিনিসটি মানুষের দেহে তৈরি হয় না? সেলুলোজ মানুষের দেহে তৈরি হয় না। তিক্ত স্বাদযুক্ত ফলে উচ্চ মাত্রায় কি থাকে? অ্যান্সার হচ্ছে অর্গানিক অ্যাসিড থাকে। চলো এবার 15 নম্বর কোশ্চেনগুলো দেখবো আমরা। চিনি তৈরিতে কোন উৎসেচকের উপস্থিতিতে গ্লুকোজ ইথাইল অ্যালকোহলে পরিণত হয়? অ্যান্সার হচ্ছে জাইমেজ। আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। আর রাতকানা হয় ভিটামিন এর অভাবে। চলো তারপরে রাতে ক্যাম উদ্ভিদের পাতার মেসোফিল কোষের গহ্বরে সঞ্চিত হয়। সিএম বা ক্যাম উদ্ভিদের পাতার মেসোফিল কোষের গহ্বরে সঞ্চিত হয়। কোন গহ্বরে? অ্যান্সার হচ্ছে অক্সালো অ্যাসিটেট গহ্বরে। আচ্ছা, পাতার মেসোফিল কোষের গহ্বরে সঞ্চিত হয় অক্সালো অ্যাসিটেট গহ্বরে, না মানে যেটা সঞ্চিত হয় সেটা হচ্ছে অক্সালো অ্যাসিডেট। তারপর লাইকোপেস রঞ্জক পাওয়া যায়। লাইকোপেস রঞ্জক পাওয়া যায় ব্যাকটেরিয়ায়। কোন উদ্ভিদের পত্রবৃন্ত পত্রফলক সদৃশ? অ্যান্সার হচ্ছে আকাশমণির। পরের কোশ্চেনগুলো দেখো। কলসপত্রীর কলস কোনটির রূপান্তর? কলসপত্রীর কলস পত্রফলকের রূপান্তর। গাঁদার পুষ্পবিন্যাস হলো অনিয়ত। উদ্ভিদের ফুলে সুমিষ্ট গন্ধ সৃষ্টিকারী উদ্বায়ু পদার্থপূর্ণ গ্রন্থিগুলিকে কি বলা হয়? অ্যান্সার হচ্ছে ওয়াসোমোফোর বলা হয়। কোষ প্রাচীর গঠনকারী ফেনল সমৃদ্ধ যৌগ হলো? অ্যান্সার হচ্ছে সবকটি, লিগনিন, কিউটিন, সুবেরিন ইত্যাদি। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি হচ্ছে তড়িৎ চুম্বক। মোচন স্তর গঠনে সাহায্য করে ABA। তাহলে দেখো ভৌত বিজ্ঞানের কোশ্চেনগুলো। কোন প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না? অ্যান্সার হচ্ছে অসৎ বিম্ব। চলো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এর মধ্যে সম্পর্ক কি? অ্যান্সার হচ্ছে উভয় দূরত্ব সমান। একটি দাগ দেওয়া ঘড়ির ক্ষেত্রে যখন 6টা বাজে তখন দর্পণে দেখলে কটা বাজছে বলে মনে হবে? দর্পণে দেখলে অ্যান্সার হবে 6টা। দেখো এখানে একটা কনফিউশন করছে, 6টাই বাজে, 6টা কাটাটা তো কি সোজা থাকবে? ওটা আমি যদি দর্পণেও দেখি তাহলে সোজাই থাকবে, তো 6টাই দেখাবে, তাই তো? যদি 3টা থাকতো তাহলে হয়তো 9টা দেখাতো, 12টা থাকলে 12টাই দেখাবে।
কোন বস্তুর লেন্স থেকে অসীম দূরত্বে থাকলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? প্রতিবিম্ব এফ দূরত্বে গঠিত হয়। প্রিজমে মোট কটি তল থাকে? প্রিজমে মোট 5টি তল থাকে। বর্ণালীর মাঝের বর্ণ কোনটি? বর্ণালীর মাঝের বর্ণ হচ্ছে সবুজ। তারপরে দেখো, বিপদ সংকেত রূপে লাল আলো ব্যবহার করা হয় কেন? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তাই। কোন সমতল দর্পণ থেকে বস্তু 12 মিটার দূরে থাকলে, কোনো সমতল দর্পণ থেকে বস্তু 12 মিটার দূরে থাকলে দর্পণ থেকে তার প্রতিবিম্ব কত দূরে হবে? অ্যান্সার হচ্ছে 12 মিটার দূরেই হবে। ভারী জলের সংকেত কোনটি? ভারী জলের সংকেত হচ্ছে D2O। পরের কোশ্চেন দেখো, নিচের কোন যৌগের গন্ধ পচা মাছের মতো? অ্যান্সার হচ্ছে এটা H2S হইতে হবে, কনফিউশন আছে এখানে। দেখো, হয় অপশন এ না হলে অপশন বি অ্যান্সার হবে, এটা আমি কনফার্ম বলছি না তোমাদের, তোমরা একবার দেখে নিও, আমাকে কমেন্টে জানাবে অপশন বি না হয় অপশন সি। ওকে, তারপর দেখো, ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড লাল পিঁপড়েতে পাওয়া যায়। অ্যাটমিক তত্ত্বের জনক কাকে বলা হয়? অ্যাটমিক তত্ত্বের জনক ডাল্টন। মরিচা পড়ার সময় লোহার ওজন বেড়ে যায়। মরিচাবিহীন ইস্পাত গঠনে কোন ধাতুদ্বয় ব্যবহৃত হয়? ক্রোমিয়াম ও স্টিল ব্যবহার করা হয়। তারপর দেখো, 100 মিলি জলীয় দ্রবণে সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিত থাকে অ্যান্সার হচ্ছে 0.4 মোল Mg/Br2। তারপরে দেখো পাটিগণিতের অঙ্কগুলো। সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, মানে কিরণের বয়স যদি x হয় তাহলে সুরেশের বয়স 2 গুণ হবে, ঠিক আছে? তাদের বয়সের সমষ্টি 24 বছর। সুরেশের বয়স কত? আচ্ছা, কিরণের বয়স হচ্ছে x, যেহেতু ওর দ্বিগুণ, কিরণের দ্বিগুণ সুরেশ, তাহলে সুরেশ হয়ে যাবে 2x, তাই তো? এবার এই দুটোকে প্লাস করলে এদের মানে যোগফল মানে সমষ্টি হয়ে যাবে 24 বছর। তাহলে 3x সমান যদি হয় 24, তাহলে x সমান কত? 8। উত্তরে কী চেয়েছে? সুরেশের বয়স কত? আমরা কিরণ ধরেছিলাম x আর সুরেশ ধরেছিলাম 2x, তাহলে x সমান যদি 8 হয় তাহলে সুরেশের বয়স কত হবে? 2x সমান 16, 8 2 16, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 16। চলো তারপরে দেখো, মান নির্ণয় করো। আচ্ছা, এখানে এই ধরনের অঙ্কতে আমরা কীভাবে করব, যে এখানে দেখো 999 কয়টা রয়েছে? 1 2 3 4 5 6টা, তাহলে আমি 6 গুণিত 999 লিখে দিব, যোগ দিয়ে এবার এখানকার 7গুলোকে নিচে লসাগু, আর উপরে 1 2 3 4 5 আর 6, ঠিক আছে? এবারে 6 গুণিত 999টা আমি এখানে নিচে লিখে দিলাম। আচ্ছা, যোগ 1 2 3 4 5 6, এগুলোকে যোগ করলে কত হবে? 5 6 11, 4 11 আর 4 15, 3 18, 19 20 21, তাহলে 21, উপরে যোগফলটি, এটি যোগফল হচ্ছে 21, তাহলে 21কে 7 দিয়ে ভাগ করে দিলে হবে 3। তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে এটা আমরা পেয়ে যাব 6, আচ্ছা 999কে 6 দিয়ে গুণ করলে আমরা পাবো 5994, ঠিক আছে? 5994। আর ওটার সঙ্গে যদি আমরা 3 যোগ করে দিই, +3 করে দিই, তাহলে এটা হয়ে যাবে 5997। তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে অপশন এ, 5997 হচ্ছে অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেন। 2x এর 5% সমান যদি 0.01 হলে x সমান কত? আচ্ছা, 2x এর 5%, তাহলে আমরা এভাবে লিখতে পারি, আচ্ছা 2x শুধু বলছি, √2x, এটা হ্যাঁ, √2x ইন্টু 5% মানে 5/100 ইকুয়াল টু 0.01, তাই তো? এভাবে লিখতে পারি। এবার এটাকে ক্যালকুলেশন করলে
এটা কেটে দাও, তাহলে এটা কত হবে, 1/20, নিচে হয়ে গেল 20, তাহলে উপরে 1 লিখছি না। এবারে আমি এখানে শুধু √2x রেখে দিব, আর এটা 20 আর এখানকার 0.01 এটাকে গুণ করলে তাহলে কত হবে, 20 গুণিত এটাকে আমরা ভগ্নাংশ করে দিই, 0.01 1 100। তাহলে এটাকে আবার যদি কেটে দিই তাহলে এটা হবে 5, তার মানে আমরা পাচ্ছি √2x সমান 1/5। এটাকে আমি স্ক্রিনটাকে ক্লিয়ার করছি, √2x সমান 1/5, এটা মনে রাখো। তারপরে দেখো √2x সমান কত পেলাম, 1/5। আমি যদি এখানকার রুটটা উঠিয়ে দিই তাহলে শুধু 2x সমান করলে কত হবে, 1/25 হয়ে যাবে। এবার এখানে যে স্কোয়ারটা চলে এলো এপারে, তাই তো, 1/25 রুটটা উঠিয়ে দিলে এটা হয়ে যাবে 1/25। 2x সমান হচ্ছে 1/25, তাহলে x সমান কত হবে, x সমান হবে, তাহলে এখানে 2টা, এখানে x সমান যদি ধরি, এখানে 2 গুণ হয়ে গেছিলো, এখানে হয়ে যাবে তাহলে কি ভাগ, মানে এখানে নিচে বসে যাবে, সমান 1/50। তাহলে x সমান 1/50। অ্যান্সার যেহেতু আমাদের এতে আছে, দশমিক আছে, তাহলে আমাদের 1/50কে দশমিক করতে হবে। আচ্ছা, 1/50কে দশমিক করলে হবে 0.02। এই ছোটো ক্যালকুলেশনগুলো আমি করছি না আর কি, হ্যাঁ, এটা তোমরা তো বুঝতে পারছো, 1/50কে যদি দশমিক করি তাহলে 0.02 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 0.02। চলো 44 নম্বর, দুইটি সংখ্যার লসাগু 2376 এবং সংখ্যা দুটির গসাগু 33, একটি সংখ্যা এতটি হলে অপর সংখ্যাটি কত। আচ্ছা, এই ধরনের অঙ্ক তো তোমরা অবশ্যই করেছো। এখানে আমরা তাহলে কি করব, লসাগু গুণিত গসাগু, আর এখানে এই লসাগু গুণিত গসাগু যে গুণফলটাকে কি করবো আমরা, অপর সংখ্যা মানে 297, একটি সংখ্যা যেটা আছে অপর সংখ্যা বের করতে হচ্ছে, 297 দিয়ে ভাগ করলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশনটা করে না, ক্যালকুলেশন করলে এটা কত হবে, তাহলে এখানে হবে, এটাকে কেটে দিই আমরা, 33 আর 297 কাটলে হবে 9, ঠিক আছে, মানে 33 9 297। এবার এই 9 আর এখানে কাটলে এটা হয়ে যাবে তাহলে 264, সরি 46, 264। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপর সংখ্যাটি হচ্ছে 264। তারপরে 45 নম্বর অঙ্ক দেখো, একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো। এ সেকশনে 20টি ছাত্রের পাসের হার 80% এবং বি সেকশনে 30টি ছাত্রের পাসের হার 70%, উভয় সেকশনে পাসের হার কত। আচ্ছা, এই ধরনের যখন অঙ্ক আসবে আমরা ক্যালকুলেশনটা তৈরি করব এইভাবে। ঠিক আছে, দেখো প্রথমে কত ছিল, 20 গুণিত 80 হবে, তাহলে যেহেতু 20টি ছাত্রের পাসের হার 80%, তাহলে আমরা লিখব 20 গুণিত 80। ঠিক আছে, যোগ, এবার 30টি ছাত্রের পাসের হার 70, তাহলে 30 গুণিত 70। ওকে, এবার টোটাল ছাত্র কত, 20টি আর 30টি, এখানে টোটাল ছাত্রটা লিখব আর এটাকে 100 দিয়ে গুণ করে দেব, তাহলে আমরা যেটা অ্যান্সার পাবো ওটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই ক্যালকুলেশন করলে, তাহলে ক্যালকুলেশনটা করলে আমরা এখান থেকে উপরে ক্যালকুলেশন যদি করি তাহলে, আচ্ছা 80, আচ্ছা একটা জিনিস এখানে ছুটে গেছে, এখানে পার্সেন্টেজগুলো লিখতে হবে, 80%, এখানে 70%। ঠিক আছে, এবার 80% মানে কি, 80/100, 80/100 যদি হয়, আর এখানে তাহলে আমরা এভাবে লিখতে পারি এটাকে 20 গুণিত 80/100, এটাকে ক্যালকুলেশন করলে তাহলে হবে 16। বুঝতে পারা গেছে, 20 গুণিত 80/100, তাহলে এটা হয়ে গেল 5, আর এটা কাটলে হয়ে গেল 16, তাই তো। তাহলে আমরা পেয়ে গেলাম যে
80 গুণিত 20 গুণিত 80% সমান 16, আর 30 গুণিত 70% সমান 21, আর নিচে হচ্ছে 50 গুণিত 100, এখানেও পার্সেন্টেজটা দেওয়া ছুটে গেছে পার্সেন্টেজ। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে 74%। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 74%, 74%। চলো এবার আমি ইংলিশগুলো দেখি। রিড ইজ সেন্টেন্স। আচ্ছা আমি পুরো ডিরেকশনগুলো পড়ছি না, এখানে দেখো এরর কারেকশন রয়েছে, এরর মানে খুঁজতে হবে কোথায় রয়েছে। সীতা উইথ ওয়াল হার সিস্টার্স ওয়ার হেয়ার নো এরর। আচ্ছা দেখো এখানে সাবজেক্ট কিন্তু সীতা, আর এখানে উইথ ওয়াল হার সিস্টার এটা কিন্তু সাবজেক্টের মধ্যে হবে না, সাবজেক্ট শুধু সীতা। আর সীতা যেহেতু সিঙ্গুলার, সীতা শুধু সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে এখানে ওয়ারটা হবে না। এগুলো কনফিউশনে পড়ে যায়, হ্যাঁ সীতা আছে ওর অনেকটা সিস্টার্স আছে তাহলে বহুবচন ওয়ার তো হবে, কিন্তু না এখানে ওয়ার হবে না, এটা ওয়াজ হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান সি। চলো তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজেস, এখানেও ঠিক একই রকম এরর কারেকশন মানে এরর কারেকশানের মতো। এখানে যে দেখো তিনটা পয়েন্ট রয়েছে, তিনটা অপশান রয়েছে, রিপ্রেজেন্টেড ইন এ পলিসি, রিপ্রেজেন্টেড বাই এ পলিসি, রিপ্রেজেন্টেড উইথ এ পলিসি। এই রিপ্রেজেন্টেড ইন এ পলিসি বাই এ পলিসি উইথ এ পলিসিটা এই সেন্টেন্সের মধ্যে একটা রয়েছে, হ্যাঁ রিপ্রেজেন্টেড ফর এ পলিসি লেখা আছে, এটার চেঞ্জ করতে হবে যে রিপ্রেজেন্টেড ফর এ পলিসির কাছে মানে ওই জায়গাটাতে কোন জিনিসটা হবে, রিপ্রেজেন্টেড বাই এ পলিসি হবে, রিপ্রেজেন্টেড ইন এ পলিসি হবে, উইথ এ পলিসি হবে। অ্যান্সার হচ্ছে রিপ্রেজেন্টেড বাই পলিসি, হ্যাঁ অপশান 2। তার মানে আমরা কোনটা অ্যান্সার পাচ্ছি, অপশান বি, মানে অনলি 2 ফলো করছে এখানে। ঠিক আছে, চলো তারপরে দেখো এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। হোয়াইল অন এ রুটিন ফ্লাইট দ্য এয়ারক্রাফট ওয়াজ হিট বাই এ মিসাইল অ্যান্ড ড্যাশ ইন্টু ফ্লেমস। আচ্ছা মিসাইল আছে, এখানে মিসাইলের সঙ্গে কোন শব্দটা ইউজ হবে, ফায়ার্ড আগুন ধরে গিয়েছিল, কট ধরে গিয়েছিল, বাস্ট, তারপরে এনগালফড। এখানে বাস্ট কথাটা তো আমরা শুনেছি বোমের ক্ষেত্রে, মিসাইল ক্ষেত্রে বাস্ট কথাটা ইউজ হবে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন বি, বাস্ট ইন্টু ফ্লেমস। ওকে, তাহলে ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসেসারি। আই উইশ আই ক্যান হেল্প, এখানে ক্যানের জায়গায় কুড হবে আর কিছু না, চলো কুড হেল্প হবে, আই উইশ আই কুড হেল্প ইউ। চলো তারপরে আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে, হি মে নট কাম বাট উই উইল গেট রেডি ইন কেস হি মে, তাহলে হি এর পরে মে যুক্ত হবে। ওকে, চলো 51 নম্বরে দেখো, এখানেও ইরের কারেকশন রয়েছে। দ্য অ্যাংরি নেভার্স নেভার পাস্ট ফ্রম ইচ আদার উইদাউট মেকিং রুড রিমার্কস। আচ্ছা এখানে দেখো পাস্ট ফ্রম রয়েছে, হ্যাঁ পাস্ট ফ্রমের জায়গাতে পাস্ট ওয়ান হবে, পাস্ট এগেনস্ট হবে, পাস্ট হবে নো ইমপ্রুভমেন্ট, এখানে দেখো ফ্রমটা উঠে যাবে, শুধু পাস্ট হবে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, নেভার পাস্ট ইচ আদার উইদাউট মেকিং রুড রিমার্কস। হ্যাঁ ইচ আদার বলেছে, তাহলে এখানে ফ্রম এর ইউজ হচ্ছে না। চলো ইন দিস সেকশন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ এ ব্ল্যাঙ্ক, আচ্ছা আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। চলো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ফরগেটেন টু ব্রিং দেয়ার সার্টিফিকেটস, they will be dash by the principal for this reason। এখানে আছে রিপ্রোচড, তারপরে অ্যাবিউজড, অ্যাকিউজড, রিমান্ডেড। আচ্ছা এখানে সরি রিপ্রিম্যান্ডেড এটাই হবে অ্যান্সার, কারণ রিপ্রেন্ডেড মানে হচ্ছে তর্জন করা। তাহলে দেখো এখানে বেশিরভাগ স্টুডেন্ট কী হয়েছে, তাদের সার্টিফিকেট নিয়ে আসতে ভুলে গেছে, তাহলে ভুলে গেলে শিক্ষক তাদের কী করবে, তাদের তর্জনা করবে, বকাবকি করবে, অ্যান্সার হবে রিপ্রিম্যান্ডেড। ওকে, তারপরে দেখো 53 নম্বর এখানে দেখি, ক্যান ইউ পে। আচ্ছা এখানে মানে দেওয়া রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পে এর পরে সবসময় ফর ইউজ হবে। ঠিক আছে, পে ফর অল দিস আর্টিকেলস, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান সি ফর। তারপরে 54 নম্বরে এটা ডিরেকশনটা আমি পুরো পড়ছি না, তোমাদের এটা বলে দিচ্ছি বাংলায় কী করতে হবে। দেখো পি কিউ আর এস দেওয়া আছে, হ্যাঁ মানে এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, তোমাদের এটাকে কী করতে হবে, সাজাতে হবে যে কোন সেন্টেন্সটা আগে আসবে। তোমরা এই ক্লাস 6, 7, 8-এ রিঅ্যারেঞ্জ বলে একটা জিনিস দেখেছো, রিঅ্যারেঞ্জ মানে গল্প ঘটনা যে সাজাতে হয়, এইরকম এই জিনিসটা এখানে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে আমি অ্যান্সারটা বলছি, তোমাদের প্রথমে
দেখো আর যে সেন্টেন্স দ্য ওয়ান ইজ রিগার্ডেড অ্যাজ গিভেন টু সেডেন্টারি হ্যাবিটস ডুইং এ লট অফ পেপার ওয়ার্ক হি ইজ পোর্ট্রেড অ্যাজ এ ম্যান ফন্ড অফ রুলস অ্যাবভ অল আদার থিংস. The other is considered to be a man ever on the move, driven by an urge to help others. He is impatient with red tape and unnecessary delays. এখানে অ্যান্সার তাহলে হবে প্রথমে 1 নম্বর হচ্ছে আর, তারপরে কিউ, তারপরে পি, তারপরে এস. ঠিক আছে, তাহলে 1 2 3 4 মানে আর কিউ পি এস. অ্যান্সার হচ্ছে অপশন বি আর কিউ পি এস. তারপর চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ডিফাইন্স দ্য গিভেন ফ্রেজ. অ্যাবেল টু ইউজ বোথ হ্যান্ডস অ্যালাইক, বলছে একসঙ্গে দুটো হাত যে ব্যবহার করতে পারে তাকে কি বলা হয়? ওকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস. মানে অ্যাম্বিডেক্সট্রাস এই শব্দটার মানেই হচ্ছে যে একসঙ্গে দুটো হাত ব্যবহার করতে পারে. ঠিক আছে, চলো জেনারেল নলেজগুলো থেকে. ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি? কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে বেশি? অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশের জনসংখ্যা সব থেকে বেশি. প্রথম শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়? ফ্রান্সে. ভারতের দ্রুততম ট্রেন কোনটি? ভারতের দ্রুততম ট্রেন হচ্ছে শতাব্দী এক্সপ্রেস. পারাদ্বীপ বন্দরটি কোথায় অবস্থিত? পারাদ্বীপ বন্দরটি অবস্থিত ওড়িশায়. পরে কোশ্চেন দেখো, 2021 সালে পদ্মবিভূষণ পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে. তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? শিনজো আবে তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? এখানে অ্যান্সারটা করা আছে দেখো জাপান, অপশন সি. চলো তারপরে দেখি লজিক্যাল রিজনিংগুলো. In each of the following question, 4 words are alike in some manner. Is for the word one. আর এখানকার বেজোড় যেটা থাকবে ওটা আমাদের হটাতে হবে. এখানে আছে ফ্রাঙ্ক, হোয়াইটি, পাউন্ড, দিনার, জ্লোটি. এখানে দেখো ফ্রান্স, পাউন্ড, দিনার, জ্লোটি এগুলো সবটা কিন্তু একটা কোনো না কোনো দেশের মুদ্রা এগুলো. হ্যাঁ, এগুলো কারেন্সি. আর হোয়াইটিটা কিন্তু মুদ্রা, কোনো দেশের মুদ্রার মধ্যে পড়লো না. তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বিটা আলাদা ওয়ার্ড হলো. ঠিক আছে, তাহলে দেখো অবলিভিয়াস, কলোসাল, গাইগ্যান্টিক, স্টুপেন্ডাস. এখানে দেখো কলোসাল, গাইগ্যান্টিক, স্টুপেন্ডাস এগুলো একটা অ্যাডজেক্টিভ বোঝায় ডিগ্রি. হ্যাঁ, কারো সম্বন্ধে কিছু বলা হচ্ছে, মানে বাড়িয়ে চাড়িয়ে বলা, আর কিছু খারাপ কিছু গুণ, যা হোক অ্যাডজেক্টিভ তোমরা বুঝতে পারছো. এখানে অবলিভিয়াসটা হবে ওয়ার্ড. ওকে, চলো তারপরে দেখো এখানে পিসি ডিডব্লিউ এনটি এফভি কিউএন আইএস ডিআরকেওয়াই এই 4টা গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া রয়েছে. এদের মধ্যে আমাদের খুঁজতে হবে ওয়ার্ড. এখানে ওয়ার্ডটা এখানে দেখো লাস্ট লাইন বলছে সিলেক্ট দ্য গ্রুপ অফ লেটার্স দ্যাট ডাজ নট বিলং টু দ্যাট গ্রুপ. বলছে এখানকার একটা গ্রুপ চুজ করতে হবে যেটা এখানকার মধ্যে পড়লো না. আচ্ছা, এখানে দেখো PCDWNTFV QNIS DRKY প্রত্যেকটা এখানে PCDWতে দেখো কোনো ভাওয়েল নেই, NTFVতেও কোনো ভাওয়েল নেই, DRKY কোনো ভাওয়েল নেই, অথচ QNIS একটা আই ভাওয়েল রয়েছে. তাহলে এটা আমরা ওয়ার্ড পেলাম, অপশান সি তাহলে অ্যান্সার. ওকে, এই 3টা ভাওয়েল নেই, ওখানে একটা ভাওয়েল ওয়ার্ড আছে. চলো 64 নম্বর. FKP LPU HMRDIN. আচ্ছা, এদের মধ্যে আমি সম্পর্কটা আগে বের করি. আচ্ছা, এফ এর সঙ্গে কে এর কী সম্পর্ক? এফ থেকে কে, দেখো FGHIJK +5, মানে এখান থেকে এফ থেকে কে আমাদের +5 যেতে হচ্ছে, আর কে থেকে পি এখানেও +5. এল থেকে পি LMNOP +4, সবটাকে দেখি কি বেরোচ্ছে. হ্যাঁ, তারপরে পি থেকে ইউ এটা +5, এইচ থেকে এম HIJKLM এটা +5, আর এম থেকে আর NOPQR তাহলে +5. আচ্ছা, ডি থেকে আই EFGHI তাহলে ডি থেকে আই +5, আর আই থেকে এন +5 হবে,
IJKLMN, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা মানে এ অপশান এ +5 সি +5 ডি +5 শুধু বি নম্বরটা আলাদা আছে, তাহলে এটাই আমাদের ওড হয়ে গেল LP ওকে। চলো তারপরে লাস্ট কোশ্চিন। এখানে কি বলছে, ইন দ্য ফলোয়িং কোশ্চেন্স দেয়ার আর 4 অপশানস, 3 নাম্বারস ইন দিচ অপশানস আর অ্যালাইক ইন সার্টেন ম্যানার, অনলি 1 নাম্বার ডাজ নট ফিট ইন। এখানে ওয়ার্ড নাম্বারটা খুঁজতে হবে যেটা এখানকার সঙ্গে মিলবে না আর কি। হ্যাঁ চলো, 18 আছে, 9 আছে, 21 আছে, 7 আছে। 18, 9, 21, 7। দেখো এখানে 18, 9 আর 21 এগুলো 3 দিয়ে ভাগ যায়, এগুলো 3 দিয়ে ভাগ যায়, অথচ 7 কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে ওড নাম্বার কোনটা? 7 অপশান ডি ওকে।